প্রথমে আমি একটা কন্ট্রোল এন দিয়ে আমি একটা নিউ ডকুমেন্ট নিয়ে নিলাম। পিক্সেল আমি 500x500 পিক্সেল বা 2000x2000 পিক্সেল নিয়ে নিলাম। একটা লেয়ার নিয়ে নিলাম। এখানে কি আছে, কালকে এগুলা দেখেছিলাম, যেমন মুভ টুল দেখেছি, তারপরে এখানে কি আছে, যেমন এই যে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল বা সার্কেল টুল বা ইলেকট্রিক্যাল মার্কিউ টুল দেখেছি, তারপর ম্যাজিক অনার টুল এগুলো দেখেছি। এখন এখানে কিছু সিলেকশন টুল আছে, যেমন এগুলা দিয়ে এটা একটু দেখাই নেই। যেমন লেসো টুলের কাজ কি, যেমন আমি একটা ক্লিক করে ধরে আমার ইচ্ছা অনুযায়ী পেন্সিল বা কলম দিয়ে যেভাবে আঁকে ওভাবে আঁকবো, আর যেখানে নিয়ে ছেড়ে দিব ওখান থেকে তারপর কি হবে, একটা সিলেকশন তৈরি হয়ে যাবে। তারপর কি আছে, এই যে এখানে আগেরটার মতোই, যেমন সাবটুলগুলো একই, যেমন অ্যাড আছে এখানে আবার সাবট্রাক্ট আছে, আবার এখানে আবার ইন্টারসেক্ট আছে। ঠিক আছে, জিনিসগুলা আগের মতো একই। আরেকটা জিনিস, যেমন এখানে কি আছে, পলিগনাল লেসো টুল, এটার কাজ কি, এটা হচ্ছে কি করবে, যেমন একটা ক্লিক করবে, একটা ক্লিকের করে এখানে একটা মানে অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হবে। ঠিক আছে, এখানে ক্লিক করব, যেখানে একটা ক্লিক করব ওখানে গিয়ে এটা থেমে যাবে। ঠিক আছে, যেখানে ক্লিক করব ওখানে একটা কি হবে, কর্নার তৈরি হবে। এভাবে কর্নার তৈরি করে যেখানে থেকে শুরু করেছিলাম সেখানে গিয়ে যদি আমি শেষ করে দেই, তাহলে এটা ওইখানে আবার ওই অনুযায়ী আমার সিলেকশন তৈরি হয়ে যাবে। আমি যদি ইচ্ছা করি কালার অ্যাপ্লাই করতে পারবো। তারপর আছে একটা কি, ম্যাগনেটিক লেসো টুলটা কিভাবে কাজ করে, আমি যদি গুগল সার্চ করে একটা ন্যাচারাল ইমেজ নিয়ে আসি, এই ইমেজটাই নিলাম, কপি করে কন্ট্রোল এন দিয়ে একটা আর্টবোর্ড নিব। তারপর এখানে পেস্ট করলাম। আচ্ছা, এই ম্যাগনেটিক লেসো টুলটা কিভাবে কাজ করে, আমি কি করব, প্রথমে আমি এই ম্যাগনেটিক লেসো টুলটা নিয়ে নিলাম। ম্যাগনেট মানে কি, একটা চুম্বকের মতোই কাজ করবে এটা। এখানে আমি একটা ক্লিক করব, জাস্ট একটা ক্লিক করে আমি যদি এটার সাইড দিয়ে যদি নিয়ে যাই, আমার অটোমেটিকলি কিন্তু এখানে সে ক্লিক নিয়ে একটা অ্যাঙ্কর পয়েন্ট সে তৈরি করবে। আমি কিন্তু এখানে ক্লিক করি নাই, কিন্তু সে অটোমেটিকলি ওই কালারের সাথে যতটুকুই পাচ্ছে, মিল পাচ্ছে, অতটুকু কি করতেছে, যেমন এ অটোমেটিকলি অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করতেছে। এগুলাকে কি বলে, অ্যাঙ্কর পয়েন্ট বলে। ঠিক আছে, এখানে যেখানে নিলাম, আবার যদি ওখানে যেখান থেকে শুরু করেছিলাম ওখানে যদি একটা ক্লিক করে শেষ করে দেই, তাহলে কি এটা আমার সিলেকশন হয়ে গেল। ঠিক আছে, এটাতেও আবার ঠিকই সেম যে সাব টুলস আছে। হ্যাঁ, আচ্ছা, এখন আসি ব্রাশ টুলটা দিয়ে মূলত কি কাজ করে, যেমন ব্রাশ দিয়ে আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো কিছু পেইন্ট করতে পারবো, পেইন্ট করতে পারবো ব্রাশ দিয়ে। ব্রাশ টুলে সবসময় ফরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই হয়। ঠিক আছে, ব্রাশ টুলে সবসময় কি হয়, ফরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই হয়। আমি যদি চাই কালার চেঞ্জ, আমার ইচ্ছা অনুযায়ী আমি কালার চেঞ্জ করতে পারবো। আচ্ছা, ব্রাশ টুলের যে এই দেখাচ্ছে, যেমন এই বৃত্তটা দেখাচ্ছে বা সার্কেলটা দেখাচ্ছে, এই সার্কেলটা আমার ছোট বড় করব কিভাবে, ছোট বড় করার জন্য কিবোর্ডের থার্ড ব্র্যাকেট একটা প্রেস করলে ছোট হবে, আরেকটা কিবোর্ডের থার্ড ব্র্যাকেট প্রেস করলে কি হবে, আরেকটা থার্ড ব্র্যাকেট প্রেস করলে বড় হবে। একটাতে ছোট, ঠিক আছে, আরেকটাতে বড়। এই সার্কেলটা যতটুকু থাকবে আমার ব্রাশের পুরুত্বটা ততটুকুই হবে। সার্কেলটা যদি আমি ছোট করে দেই,
আমি যদি ব্রাশ দিয়ে ক্লিক করে ড্র্যাগ করে পেইন্ট করে ছেড়ে দেই তাহলে আমার ওই একই পুরুত্ব হবে। আর যদি বড় চাই তাহলে আমি থার্ড ব্র্যাকেট প্রেস করে থার্ড ব্র্যাকেট ক্লোজ যেটা ওটা প্রেস করে কি করব, বড় করব। বোঝা গেছে এইটুকু? আচ্ছা, এখন এটা হচ্ছে থার্ড ব্রাশ টুলের কি হচ্ছে, যেমন হার্ড ব্রাশ আর সফট ব্রাশ কিভাবে হয়। যেমন এটা করছে, এটা কি হার্ড পুরোপুরি, ঠিক আছে, এটার মানে পিছনে কোনো কিছু দেখা যাচ্ছে না। আমি যদি এটার অপাসিটিটা যদি কমাই দেই, যদি 30 বা 28 যদি করে দেই বা 26 করে দেই, আমার ইচ্ছা অনুযায়ী যদি আমি কমাই দিই, এখন যদি আমি পেইন্ট করি তাহলে কি আমার মনে হচ্ছে কি কালারটা কিন্তু অন্য কালার মনে হচ্ছে, কিন্তু কালারটা অন্য না, আমি এটার অপাসিটিটা কমিয়ে দিয়েছি বিধায় আমার এরকম দেখাচ্ছে। আমি যদি যে কোনো একটা ইমেজের উপর যদি পেইন্ট করি তাহলে সেটা বোঝা যাবে। এখানে অপাসিটি আমি ফার্স্টে দিয়ে দিলাম কি 100%। 100% দিয়ে আমি ব্রাশটাকে ছোট করে নিয়ে কি করলাম, পেইন্ট করলাম। একটা লেয়ার নিয়ে পেইন্ট করলাম, আরেকটা লেয়ার নিয়ে আমি কি করব, এটা 50%-এর মতো করে দিয়ে আমি আবার পেইন্ট করতেছি। তাহলে কি হচ্ছে, যেমন এই ব্রাশের কালারের নিচে যেটা আছে এটা কিন্তু আমার আবছা আবছা দেখা যাচ্ছে, ঠিক আছে। অপাসিটিটা যত কমাই দিব আমার ব্রাশের পেইন্টটা তত হালকা হবে, ঠিক আছে, স্বচ্ছ হবে বা পিছনের দিকটা দেখা যাবে। আর যত বাড়াই দিব তত কি হবে, এটা মানে পিছনে মানে এটা তত হার্ড হবে, ঠিক আছে, এটা তত গাঢ় হবে। বোঝা গেছে এটা? আচ্ছা, এটা তারপর হচ্ছে কি যেমন আচ্ছা, ব্রাশের যেমন মেনুতে যদি যাই, সেটা হচ্ছে উইন্ডো মেনু থেকে তারপর ব্রাশ, যেমন ব্রাশের বিভিন্ন মেনু আছে, অপশন আছে। উইন্ডো থেকে ব্রাশ সেটিং, ঠিক আছে, অথবা কিবোর্ড শর্টকাট কি F5, কিবোর্ড শর্টকাট হচ্ছে F5। এখানে বিভিন্ন ধরনের ব্রাশ আছে, এগুলা দিয়ে আমি পেইন্ট করতে পারবো। যেমন এখানে একটা ব্রাশ আছে, এটা যদি আমি নিয়ে যদি পেইন্ট করি, ঠিক আছে, যে ব্রাশ যেমন ওরকম পেইন্ট হবে। আর এখানে স্পেসিংটা কেমন, স্পেসিংটাকে যদি আমি বাড়াই দেই তাহলে এর ব্রাশের মাঝখানকার যে এখানে ফাঁকা ফাঁকা হয়ে যাবে, ঠিক আছে, একটার পর একটার প্রতি আরেকটার দূরত্ব বেড়ে যাবে, এটা স্পেসিংটা কি হবে, বেড়ে যাবে। আর যদি এটা কমাই দেই তাহলে কি হবে, আমার স্পেসিংটা কমতে কমতে কি একটা লাইনের মতো মনে হচ্ছে। এখানে যে কোনো ব্রাশ নিয়ে আমি কি করতে পারবো, পেইন্ট করতে পারবো, ঠিক আছে। এটা একটা কি পাতার মতো ব্রাশ, একটা ক্লিকে কি হলো, একটা পাতার মতো হয়ে গেল। আচ্ছা, তারপর কি আছে, এখান থেকেও কি করতে পারবো, সাইজটা ছোট বড় করতে পারবো, ব্রাশের সাইজ কি করতে পারবো, ছোট বা বড় করতে পারবো। আর এটা কি, এটা যদি আমি ঘুরাই দেই আমার ব্রাশের অ্যাঙ্গেলটা বিভিন্নভাবে কি হবে, আমার ডিসপ্লেতে দেখাচ্ছে, আমার বিভিন্নভাবে এখানে প্রিভিউ দেখাচ্ছে কি, এটা বিভিন্ন অ্যাঙ্গেলে আমি কি এটাকে ঘোরাতে পারবো। এটাকে যদি ঘুরাইয়া যদি আমি নিজের আমার ইচ্ছা মতো যদি আমি পেইন্ট করতে চাই, আর একটু বড় করে যদি, তাহলে কি পাতাগুলা ঘুরে গেছে না, যদি সোজা রাখতে চাই তাহলে এটাকে কি করতে হবে, এটাকে ঘোরাতে হবে। আচ্ছা, এগুলো সবগুলোকে ডিলিট করে দেই, ডিলিট করে দিয়ে এখন ব্রাশ টুলের যদি আরো কিছু যদি দেখতে চাই, যেমন ব্রাশ টুল যদি আমি কোনো ব্রাশ আমি ডাউনলোড করব, হ্যাঁ, সেক্ষেত্রে আমার একটা ব্রাশ আমি ইন্টারনেট থেকে কি করব, ডাউনলোড করব। সেক্ষেত্রে যদি আমি ডাউনলোড দেই, যেমন ফটোশপ ব্রাশ লিখে সার্চ দিলাম, এই ওয়েবসাইটটাতে গেলাম,
আচ্ছা, ফ্রি কিছু ব্রাশ আছে এখানে, এগুলো প্রিমিয়াম, এগুলো টাকা দিয়ে কিনতে হবে। আমি কিছু ফ্রি ব্রাশ ডাউনলোড দেওয়ার চেষ্টা করি, যেমন এটাই নেই। ডাউনলোড ফ্রি। এই এই ব্রাশগুলোকে আমি ইনস্টল করে আমার ফটোশপে আমি আমার নিজের মতো করে ইউজ করতে পারবো। সেটা কিভাবে করব, আগে ডাউনলোড দেই, ডাউনলোড দিয়ে দেখাচ্ছি। আচ্ছা, ডাউনলোড হয়ে গেছে। এখানে ডাবল ক্লিক করলাম। আচ্ছা, ডাবল ক্লিক করার পর আমার যেখানে ব্রাশ আছে আমি এখানে খুঁজবো যে কোথায়। এই যে এই ব্রাশগুলো আমার কি হয়েছে, আমি একটু আগে ডাউনলোড দিলাম, ডাউনলোড দিয়ে আমি যদি এই যে ব্রাশ অপশনে যাই বা এখানে যদি না থাকে আমার উইন্ডো থেকে কোথায় যেতে হবে, ব্রাশ সেটিং অথবা কিবোর্ড শর্টকাট কি F5, সাইডে কিবোর্ড শর্টকাট লেখা আছে, কিবোর্ড শর্টকাট হচ্ছে F5। এখান থেকে যদি আমি এটা নেই, আমার অনেক বড় হয়ে গেছে, আমি কি করব, ছোট করে দেব। ছোট করার জন্য কি আমি এখান থেকেও ছোট করতে পারি, অথবা কিবোর্ডের থার্ড ব্র্যাকেট যদি প্রথমটা প্রেস করি তাহলেও কি ছোট হবে, আর যদি থার্ড ব্র্যাকেট ক্লোজ প্রেস করি তাহলে কি এটা বড় হবে। আচ্ছা, কালার এটা গ্রিন হলো কেন, কারণ কালারটা ফরগ্রাউন্ড কালার আমার গ্রিন দেওয়া আছে। এটা যদি আমি রেড করে দেই তাহলে কি হবে, এটা রেড ব্রাশ অ্যাপ্লাই হবে। ঠিক আছে, যেমন ব্রাশ দিয়ে অনেক ডিজাইন করা যায়, যেমন যে এটা অনেক কিছু এরকম শেপ থাকে, হ্যাঁ, যেমন আপনার ফ্লায়ার ডিজাইনে বা ব্যানার ডিজাইনে এরকম কিছু কিছু শেপ থাকে, ইজিলি ব্রাশ দিয়ে করা যায়। বা এই যে এখানে আরেকটা আছে। এই ব্রাশগুলো কি করতে পারবো, আমার ইচ্ছা অনুযায়ী আমি ডাউনলোড করে নিতে পারবো। আজকের ক্লাসটা বেশি একটা বড় হবে না, ব্রাশ টুলের অত কিছু নাই। এখন হচ্ছে কি, ক্রিয়েট এ নিউ ব্রাশ। আমি যদি কোনো কিছু দিয়ে যদি আমি ব্রাশ বানাতে চাই, ঠিক আছে, আমার ব্রাশ আমি নিজের মতো করে বানাবো, বা হাতের মতো করে এই হাতটাকে কি আমি ব্রাশের মতো করে বানাবো। প্রথমে আমি কি করব, এখান থেকে আমি লেসো টুল নিলাম, বা যে কোনো কিছু দিয়ে আমি এটা সিলেকশন করে নিব। প্রথমে আমি পেন টুল দিয়েও করতে পারি, কারণ পেন টুলের কাজ যেহেতু আপনাদের দেখাই নাই, সেক্ষেত্রে পেন টুল দিয়ে করব না, আমি এই লেসো টুল দিয়েই সিলেকশন করব। এটাকে প্রথমে কি করতেছি, আমি একটা সিলেকশন করে নিতেছি। খারাপ হোক ভালো হোক কি করব, আমার উদ্দেশ্যটা হচ্ছে সিলেকশন করা, তাই আমি কি করতেছি, সিলেকশন করে নিতেছি। মাউস দিয়ে একটা ক্লিক করেছি, ক্লিক করে ড্র্যাগ করছি, আর কিন্তু ছাড়ি নাই। এখন আমি এটার লাস্ট পর্যায়ে কি করব, ছেড়ে দিব। আচ্ছা, এখানে একটু আমার যদি অ্যাড করতে চাই তাহলে যে অ্যাড নিলাম, অ্যাড করে দিলাম। আর এখানেও যদি আমি এই গাছটুকু সহ নিতে চাই তাহলে আমি এটা নিয়ে আবার অ্যাড করে দিতেছি। এভাবে আমি এটার সাথে অ্যাড করে দিলাম। এটুক সিলেকশন হয়ে গেছে না? এখন যদি আমি এটাকে যদি আমি ব্রাশে রূপান্তরিত করতে চাই, আমি একটা ব্রাশ বানাবো, সেক্ষেত্রে কিভাবে করব, প্রথমেই যেতে হবে, একটু সিলেকশন করে নিলাম, সিলেকশন করার পর এডিট মেনুতে যেতে হবে। এডিট মেনুতে গিয়ে ডিফাইন ব্রাশ নামে একটা অপশন আছে, ডিফাইন ব্রাশ প্রিসেট। ডিফাইন ব্রাশ প্রিসেটে যদি আমি ক্লিক করি তাহলে আমি এই ব্রাশের নাম দিতে পারি, যেমন হ্যান্ড ট্রি বা হ্যান্ড উইথ ট্রি দিয়ে সেভ দিয়ে এন্টার দিয়ে দিলাম। এন্টার দেওয়ার পরে কি হয়েছে, আমার কিন্তু এটা ব্রাশ হয়ে গেছে। আমি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, ডিসিলেক্ট করে এটা আমি ছোট বা বড় করতে পারবো। আমি কিবোর্ডের থার্ড ব্র্যাকেট প্রেস করে আমি যদি এখানে একটা ক্লিক করি তাহলে কি এটা আমার একটা ব্রাশ হয়ে গেছে। এই কালারটা রেড আসলো কেন, কারণ এখানে ফরগ্রাউন্ড কালার রেড দেওয়া আছে। যদি আমি এখানে গ্রিন দিই সেক্ষেত্রে হচ্ছে এখানে কি আসবে, গ্রিন চলে আসবে।
ব্যাপারগুলো আসলে অনেক সহজ না। আচ্ছা, আজকে বেশি ক্লাস নিব না, কারণ আজকের ব্রাশ টুলে এত কিছু নাই। আজকে এই পর্যন্তই। ঠিক আছে, এগুলাই বারবার প্র্যাকটিস করবেন। ঠিক আছে, আর প্র্যাকটিস না করলে যতই দেখানো হোক কাজ হবে না।